আপনারা দেখেছেন শুধুমাত্র ডাকসু কেন্দ্রিক না, গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে, অর্থাৎ আমরা দেখেছি বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে শুরু করে ছাত্র রাজনীতিতে যখনই নারীরা নেতৃত্বের জায়গাটিতে পৌঁছিয়েছে, সেই তখন থেকেই নারীদেরকে ট্যাগিং, চরিত্র হনন থেকে শুরু করে বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের মাধ্যমে তাদেরকে কোণঠাসা করে রাখার অপচেষ্টা কিন্তু আমরা বিগত সময়গুলোতে দেখেছি। ঠিক একইভাবে যখন নারীদেরকে আমরা আমাদের এজিএস পদপ্রার্থী দিয়েছি, বিভিন্ন শিবিরও কয়েকজনকে দিয়েছে, বামরাও দিয়েছে, প্রতিটা জায়গায় যখন নারীদেরকে নেতৃত্বস্থানীয় পর্যায়গুলোতে দেখা যাচ্ছে, তখনই আমাদের যে আসলে গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক উত্থানকে যারা ভয় পায়, আমাদেরকে যারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, যারা একটা ফার রাইটিস্ট কিংবা ফার লেফটিস্ট একটা জায়গা থেকে আমাদেরকে দেখতে চায়, সেই জায়গাগুলো থেকে তারা সবসময় নারীদেরকে একটা কোণঠাসা করে রাখার জন্য অপচেষ্টাগুলো কিন্তু তারা চালায়। সেই জায়গা থেকে যখনই ডাকসু এসেছে, যখন একটা ছাত্র নেতৃত্বের জায়গায় নির্বাচিত হওয়ার মতো জায়গায় এসেছে, যখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিপ্রেজেন্ট করার মতো জায়গায় যারা যেতে যাচ্ছে, একটা সুযোগ তৈরি হয়েছে, সেই জায়গাগুলোতে আমরা দেখেছি কীভাবে বিভিন্ন ভোট আইডির মাধ্যমে, নিজের আইডির মাধ্যমে কিংবা বিভিন্ন এলাকাভিত্তিক যে কর্মীগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে প্রায় অনেক দলই একই কাজটি আওয়ামী ভোট বাহিনীর মতো করে, আওয়ামী সন্ত্রাসীদের মতো করে, জুলাই যেমন তাদের গুজব ছড়াতে আমাদের মেয়েদেরকে চরিত্র হনন করতো, ঠিক একই পন্থা, একই ফরম্যাটে তারা কিন্তু আমাদের নারী নেতৃত্বদেরকে দল মত নির্বিশেষে তারা কিন্তু ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে একটা নারী, সে যেই দলেরই হোক না কেন, সেই যেই মতেরই হোক না কেন, সে যেই প্যানেলেরই হোক না কেন, নারীকে নারীর মতো করে চলতে দেওয়া, নারীকে শুধুমাত্র নারীর কারণে তাকে মার্জিনালাইজ না করা, নারীকে শুধুমাত্র নেতৃত্বের জায়গা থেকে বঞ্চিত করার জন্য যে অপচেষ্টাগুলো আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর থেকে দেখতে পাচ্ছি, উগ্রপন্থী গোষ্ঠীগুলো আমরা তাদের উগ্রপন্থা দেখতে পাচ্ছি, সেগুলো প্রত্যেকটির প্রতিবাদ আমরা জানিয়েছি। আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শুরু থেকে, আমাদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমরা এই নারীদের জন্য কমফোর্ট জোনের বিষয়ে কথা বলেছি। নারীদেরকে কিভাবে সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় দেওয়া যায় সেটার স্পষ্ট উদাহরণ কিন্তু আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি এবং সেন্ট্রাল কমিটি দুইটাতে কিন্তু টপ পোস্টে কিন্তু আমাদের দুজন নারী রয়েছেন, এবং আমাদের প্যানেলেও কিন্তু এজিএসে কিন্তু আমাদের নারী রয়েছেন। সেই জায়গা থেকে আমরা নারীদের জন্য কমফোর্ট জোনটা আমাদের একটা বহিঃপ্রকাশেই বলা চলে, এবং এটা আমরা মনে প্রাণে ধারণ করি। নারীদেরকে যথেষ্ট সুযোগ দেওয়ার মাধ্যমে একটি আধুনিক গণতান্ত্রিক এবং যে স্বনির্ভর বাংলাদেশ হয়ে গড়ে ওঠা, ছাত্র নেতৃত্ব গড়ে ওঠা, দায়বদ্ধতার একটা সমাজ গড়ে ওঠা, সেটা আসলে সম্ভব। সেই জায়গা থেকে আমরা সকল দল মত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান করব, নারীদের প্রতি যাতে কোনো ধরনের হেনস্থা না হয়, পুরুষদের প্রতি যাতে কোনো ধরনের হেনস্থা না হয়, শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনে নেতৃত্বস্থানীয় পদে যাওয়ার কারণে কাউকে যাতে হেনস্থা করা না হয়, কারো ব্যক্তিগত জায়গা থেকে আক্রমণ করে যাতে পলিটিক্যালি কোণঠাসা করে রাখার অপচেষ্টা যাতে চালানো হয়, সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই। এবং এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়গুলোতে ডাকসু একটা অন্যতম ওয়েল অ্যাকসেপ্টেড প্ল্যাটফর্ম হিসেবে আমরা কাজ করবো বলে মনে করি। সেই জায়গাটা যাতে একটা স্বচ্ছ, একটা দায়বদ্ধ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে, সেই প্রত্যাশা আমরা রাখবো। ধন্যবাদ।